আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকের লেকচার 2তে তোমাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা মূলত HSC ICTর চ্যাপ্টার 3.1 দ্বিতীয় লেকচারে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যা শিখব, ডেসিমাল থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল কীভাবে রূপান্তর করা যায়। অর্থাৎ কোনো একটা নাম্বার ডেসিমাল কিংবা দশমিকে দেওয়া আছে, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব, অক্টালে রূপান্তর করব এবং হেক্সাডেসিমালে রূপান্তর করব, এবং টেকনিক একটাই সিস্টেম। তাহলে চলো শুরু করা যাক। তো এই প্রবলেমটা দেখো, এই জায়গাতে একটা সংখ্যা দেওয়া আছে 18 এবং এইটার বেইজ হচ্ছে 10। এই যে ছোট্ট করে ব্রেকেটের নিচে লিখে দিছে না, এটা হচ্ছে বেইজ। আমরা এই বেইজটার মাধ্যমে বুঝতে পারবো যে সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে। যেহেতু এই জায়গাতে ছোট্ট করে 10 লেখা আছে, তার মানে 10 বেজে আছে। আমরা কি জানি 10 বেজ হচ্ছে ডেসিমাল, ওকে, বা দশমিক। এবার এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো এই যে আমরা ডেসিমাল থেকে যখনই বাইনারিতে নিব, অক্টালে নিব, হেক্সাডেসিমালে নিব, যেই পদ্ধতিতে নিব জাস্ট সেই পদ্ধতির বেস দ্বারা ভাগ দিব, ঠিক আছে। তো আমরা যেহেতু 18কে নিব, 18 লিখলাম, এবং বাইনারিতে নিব, বাইনারির বেস দ্বারা ভাগ দিব। বাইনারি বেস কত? 2। যদি অক্টালে নিতে বলতো দেন আমরা 8 দ্বারা ভাগ দিতাম, এবং হেক্সাডেসিমালে নিতে বললে আমরা 16 দ্বারা ভাগ দিতাম। তাইলে খেয়াল করো যে 2কে 18 দ্বারা ভাগ দিলে আমাদের ভাগফল কত আসে। আমরা এই জায়গাতে দুইটা বিষয় লিখবো, একটা হচ্ছে ভাগফল, একটা হচ্ছে ভাগশেষ। সো 2কে 18 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে ভাগফল কত আসে? ভাগফল আসে 9। 9 দুগুণে 18, এবং ভাগশেষ কত? ভাগশেষ 0, কারণ 9 দুগুণে 18, 18 থেকে 18 চলে গেলে 0 থাকে, অর্থাৎ ভাগশেষ 0। এই 9কে আমরা আবার 2 দ্বারা ভাগ দিই। দেখো 9কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল কত আসে বলো তো? 9কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল আসে 4। ভাগফল কত আসে? ভাগফল আসে 4। 4 দুগুণে 8, ঠিক আছে। 4 দুগুণে 8, বাকি আছে কত? বাকি আছে 1, অর্থাৎ ভাগশেষ 1। এই 4কে আমরা আবার 2 দ্বারা ভাগ দিই। 4কে আমরা আবার 2 দ্বারা ভাগ দিলাম। এর মানে এই 4কে 2 দ্বারা ভাগ দিলে কত হইল? 2 দুগুণে 4, অর্থাৎ 2 দুগুণে 4। এই জায়গাতে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে আমাদের 0, ওকে। সো ভাগশেষ হচ্ছে আমাদের 0। এই 2কে আমরা আবার 2 দ্বারা ভাগ দিই, তাহলে 2কে 2 হইল, এই জায়গায় চলে আসলে কি আমাদের 0। এবার আমরা আবারও করি। এইবার খেয়াল করো, 2 কিন্তু 1-এর মধ্যে যায় না, অর্থাৎ এই যে বেস থেকে এই সংখ্যাটা ছোট হয়ে গেছে, তাই না? এই সংখ্যাটা আমাদের ছোট হয়ে গেছে। যখন ছোট হয়ে যাবে, এই জায়গায় আমি জাস্ট 0 লিখবো এবং এই সংখ্যাটাকে আমি এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ হচ্ছে 1। সো এই জায়গাতে যখন আমাদের 0 চলে আসলো, ম্যাথ কিন্তু কমপ্লিটেড, অর্থাৎ এই ম্যাথটা শেষ। সো এখন আমরা অ্যান্সার লিখবো আর কি। এই অ্যান্সার লেখার আগে এই জায়গায় একটা তীর চিহ্ন দিবা, কেমন? এই তীর চিহ্নের একদম নিচে লিখবা MSB, উপরে হচ্ছে LSB। MSB মানে কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং LSB মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সো আমরা অ্যান্সারটা সাজাবো কীভাবে? আমরা অ্যান্সারটা সাজাবো এইভাবে যে এই হচ্ছে 18, দেয়ারফর 18 10, অর্থাৎ এটা 10 বেজে আছে। এটার বাইনারি কত? 1 0 0 1 1, অর্থাৎ নিচ থেকে উপরে 1 0 0 1 0, দ্যাটস ইট। এই হচ্ছে 2। তার মানে 18 এর বাইনারি হচ্ছে 1 0 0 1 0। ঠিক একইভাবে কোনো একটা সংখ্যা তুমি যদি অক্টালে নিতে চাও, জাস্ট এই 2 এর পরিবর্তে তুমি 8 দ্বারা ভাগ দিবে, এবং হেক্সাডেসিমালে নিতে চাইলে তুমি 16 দ্বারা ভাগ দিবে। তাহলে চলো আমরা আরেকটা প্রবলেম দেখে আসি। এই যে 22কে অক্টাল করতে বলছে, 22 একটা সংখ্যা ডেসিমালে দেওয়া আছে, এটাকে আমরা অক্টাল করব। তাইলে আমাদের করণীয় কি বলো তো? জাস্ট সিম্পল, তুমি এই জায়গাতে অক্টাল যেহেতু করবো, অক্টালের বেজ 8 দ্বারা তুমি ভাগ দিবা। তো আমরা কি জানি? 8 দুগুণে 16, ঠিক আছে। 8 দুগুণে 16। এখন 16 থেকে 22 হইতে বাকি আছে কত? বাকি আছে 6। আবার তুমি 8 দ্বারা ভাগ দাও। এইবার 8 থেকে 2 কিন্তু ছোট, তো আমরা কি জানি? যদি ভিতরের এই ভাগফলটা ছোট হয়, তাহলে আমি এদিকে 0 লিখবো এবং 2কে আমি চাপায় এই পাশে লিখে দিব, দ্যাটস ইট। আমার কিন্তু কাজ শেষ, অর্থাৎ এই পাশে 0 চলে আসছে মানে ম্যাথটা শেষ। এখন আমি এই জায়গাতে লিখে দিই যে MSB এবং LSB। দেয়ারফর উত্তর কি হবে আমাদের? উত্তর হচ্ছে 22 বেস 10 ইকুয়াল, উত্তর কত? 2 এবং 6। ফার্স্টে 2 আসবে, তারপর 6 আসবে, এবং এটা যেহেতু অক্টাল ফরম্যাটে, আমি এই জায়গাতে 8 লিখে দিব, সিম্পল। একইভাবে আরেকটা ম্যাথ দেখো এবার, 92 10, এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছে, জাস্ট হেক্সাডেসিমালে। এইবার কিন্তু আমরা এটাকে 16 দ্বারা ভাগ করব। আমরা এটাকে কি করব? 16 দ্বারা ভাগ করব। তো এই জায়গায় আমরা এই হচ্ছে 16 দিয়ে দিলাম। তাহলে বলো তো, এই 92 এর মধ্যে 16 কতবার যায়? 5 বার যায়। 5 16 80। তাহলে 5 16 যদি 80 হয়,
92 হইতে বাকি আছে কত? 92 হইতে বাকি আছে 12, তাই না? ওকে, এইবার 16তে আমরা আবার 5কে ভাগ দিলাম। খেয়াল করো যে 16 থেকে 5টা ছোট, তার মানে 0 লিখলাম এবং এই 12টা এই 5টা এই পাশে চলে আসবে, কাজ শেষ। তো এইবার কাজ কি আমাদের? একদম গতানুগতিক নিয়ম যে নিচে হবে কি এমএসবি এবং উপরে হবে এলএসবি। এই এমএসবি এলএসবিটা না লিখলে কোনো প্রবলেম নাই, বাট তীর চিহ্নটা তুমি পরীক্ষার হলে দিয়ে দিও। আচ্ছা, এখন আমরা তো এই জায়গাতে 92 লিখছিলাম, এটাকে আমরা জাস্ট হেক্সাডেসিমাল করব। এখন তুমি অ্যান্সার কি লিখবা? 512 লিখবো তুমি? না, 512 আমরা লিখবো না। 5 তো সিঙ্গেল ডিজিট, তো আমরা জানি যদি ডবল ডিজিট হয়ে যায় একসাথে হেক্সাডেসিমালে, দেন আমরা এটাকে সিঙ্গেল ডিজিটে রূপান্তর করব। তাহলে 12 এর মান কত বলো তো? আমরা জানি যে এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11 এবং সি এর মান হচ্ছে কত? 12। তার মানে এইটার মান হচ্ছে সি, তার মানে উত্তর হচ্ছে 5C এবং হেক্সাডেসিমাল। দ্যাটস ইট। তো আশা করি বুঝতে পারছো কত ইজিলি আমরা কোনো একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দেখছি পূর্ণ সংখ্যার জন্য, ঠিক আছে? পূর্ণ সংখ্যা। এখন আমরা দেখব ভগ্নাংশ। সো এই সংখ্যাটা দেখো 0.125, এইটা একটা সংখ্যা, এটা ভগ্নাংশে দেওয়া আছে এবং এইটা 10 বেজে আছে, অর্থাৎ ডেসিমালে বা দশমিকে দেওয়া আছে, এটাকে বাইনারি করতে বলা হয়েছে। তো যখনই ভগ্নাংশের ক্যালকুলেশন থাকবে তখন আমরা এই ভগ্নাংশের পার্ট থেকে, অর্থাৎ এই যে পয়েন্ট, এই জায়গা থেকে শুরু করে 0.125 লিখলাম। এতক্ষণ কিন্তু আমরা ভাগ করছি, তাই না? এবার আমরা গুণ করব। এবার আমরা কি করব? গুণ করব। তো কি দ্বারা গুণ করব? আমরা গুণ করব বাইনারির বেস দ্বারা, যেহেতু বাইনারিতে রূপান্তর করতে বলছে। অক্টালে রূপান্তর করলে অক্টালের বেস দ্বারা গুণ করব। হেক্সাডেসিমালে রূপান্তর করলে তাহলে আমরা হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা গুণ করব। সো যেহেতু বাইনারিতে রূপান্তর করতে বলছে, তার মানে আমি 2 দ্বারা গুণ দিলাম। তো তোমার ক্যালকুলেটারে একটু চেক করো যে 0.125 × 2 দিলে কত হয়। দেখবা উত্তর আসে যে 0.25, ঠিক আছে? তো এই যে আমাদের যেই মানটা আসবে এই মানের ভগ্নাংশের আগে, আর এই যে পয়েন্ট আছে না, এই আইসিটিতে এই পয়েন্টটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট কিংবা রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? কিংবা রেডিক্স পয়েন্ট। এটা এক্সামে মাঝে মধ্যে আসে যে রেডিক্স পয়েন্ট কাকে বলে। জাস্ট সিম্পলি লিখে দিবা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে পৃথককারী যেই চিহ্ন, এটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? অর্থাৎ যেটাকে আমরা ফ্লোটিং পয়েন্ট বলে থাকি। তো এই জায়গাতে যদি আমরা লিখি যে 0.125 × 2, তাহলে কত আসে আমাদের? 0.25 আসে। সো পয়েন্টের আগে মূলত কত? 0। এই হচ্ছে 0 এবং 0.25, ঠিক আছে? দেন আমরা আবার 2 দ্বারা গুণ করে দিলাম। এই যদি 2 দ্বারা গুণ দেই তাহলে এই জায়গায় কী আসবে? 0.5 আসবে। তো আমরা কি জানি পয়েন্টের আগে যা থাকবে সব থাকবে এই পাশে, এই 0 আর 0.5। এবার 0.5কে যদি আমি 2 দ্বারা গুণ দিই, দেখবা যে ক্যালকুলেটার আসছে শুধুমাত্র 1। এখন 1 লেখা যেই কথা, 1.0 লেখা সেম কথা না? অবশ্যই সেম কথা, কারণ 1 এবং 1.0 সেম। তার মানে এই জায়গায় পয়েন্টের আগে কত আছে বলো তো? পয়েন্টের আগে আছে 1, আর পয়েন্টের পর কত আছে? 0 আছে পয়েন্টের পরে, ঠিক আছে? সো এই জায়গা 0 আসছে মানে কি, এখন আমি যতই গুণ দেই না কেন আলটিমেটলি শেষ পর্যন্ত সবগুলির মান 0ই আসবে। তার মানে আমাদের ম্যাথটা শেষ। ঠিক আগের বার যখন পূর্ণ সংখ্যার ম্যাথ করতেছিলাম তখন তীর চিহ্ন দিয়েছিলাম এই পাশে, এইবার তীর চিহ্ন দিব আমি এই পাশে, এবং আগের বার ছিল নিচ থেকে উপরে, এবার আসবে উপর থেকে নিচে। অর্থাৎ এইটা হচ্ছে এমএসবি এবং এইটা হচ্ছে এলএসবি, উল্টা, সব কিছু উল্টা, ঠিক আছে? তাহলে আমি এবার অ্যান্সারটা লিখবো কী হবে? দেয়ারফর 0.125 10 ইকুয়াল, যেহেতু এটা একটা ভগ্নাংশ এই জন্য আমি ফার্স্টে একটা পয়েন্ট দিয়ে নিলাম। উত্তর কি? 001, এই 001। অ্যান্ড এইটা যেহেতু বাইনারি আমি জাস্ট 2 লিখে দিলাম, সিম্পল। একইভাবে আমরা আরেকটা ম্যাথ দেখি যে 42.57, এইটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। তাহলে আশা করি তোমরা এটা নিজেরাই করতে পারবা। তো এই ক্ষেত্রে আমি জাস্ট একটা ম্যাথ দেখাই দিই, এই ম্যাথটা দেখাই দিতেছি যে 42। সো আমরা ফার্স্টে পূর্ণ সংখ্যা করব, এরপর ভগ্নাংশ করব। তো পূর্ণ সংখ্যা আমরা কীভাবে করবো বলো তো? জাস্ট যেহেতু হেক্সাডেসিমাল, অর্থাৎ হেক্সাডেসিমালের ভিত্তি 16 দ্বারা আমরা ভাগ দিব। অর্থাৎ এই আমাদের এইটা কত আসে বলো তো? 16 দুগুণে 32। তার মানে 16 দুগুণে 32, 42 হতে বাকি আছে আরও 2। এবার আমরা আবার 16 দ্বারা ভাগ দিলাম,
তো 16 কিন্তু 2-এর মধ্যে যায় না, তার মানে 0 আসবে এবং 2 আসবে। এই জায়গায় যেহেতু 2টা ডিজিট, তার মানে আমি এই জায়গাতে লিখে দিলাম A, দ্যাটস ইট, আমার কিন্তু কাজ শেষ। এবার আমি এই পার্টটা লিখতে পারি যে 42, অর্থাৎ 42 এর বাইনারি কত, 42 এর হেক্সাডেসিমাল কত, 2A, 2A, ঠিক আছে, 2A, এবং এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এবার আসো আমরা ভগ্নাংশের পার্টটা করি, 0.57। তো আমরা জাস্ট লিখে দিলাম যে 0.57। এইবার আমরা যেহেতু এটাকে ভগ্নাংশ করব, সো এই জায়গাতে আমরা 16 দ্বারা গুণ দিব, ঠিক আছে। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি হয়, জাস্ট গুণ হয়। তাহলে 0.57কে যদি আমরা গুণ দিই তাহলে কত আসে বলো তো, 0.57 ইন্টু 16। তো আবার করি, 0.57 ইন্টু 16। আচ্ছা, 0.57 ইন্টু 16 হচ্ছে জাস্ট 16ই আসে। আমি আরেকবার চেক করি, 0.57 ইন্টু 16, ওকে ফাইন। তাইলে আমাদের যা আসে 2.96, ঠিক আছে। সো এই যে 2.96 আসছে না, তো আমি জাস্ট এই মানে পয়েন্টের আগে 2টা ছিল, 2টা লিখবো আমি এই পাশে, আর 0.96, দ্যাটস ইট। এইবার এই 0.96কে আমি আবার 16 দ্বারা গুণ দিব, ঠিক আছে। 0.96কে আমি আবার 16 দ্বারা গুণ দিব, অনলি 0.96, 2.96 না। সো 0.96 ইন্টু 16। এইবার আসছে কি আমার, এবার আসছে 15.36, ঠিক আছে, 15.36। এটাকে আমি আবার 16 দ্বারা গুণ দিলাম। দেন এবার আমি এই 0.36, ঠিক আছে, 0.36 ইন্টু 16। সো এবার আমি যদি চেক করি, এবার আমাদের আসে 5.76। তো তোমরা এইভাবে করে ম্যাথটাকে মিনিমাম 4 বার করবা। যদি 4 বার করার পরও দেখো এই জায়গাতে 0 আসে না, তার মানে বুঝবা এই ম্যাথটা শেষ হবে না, তার মানে এইটা চলমান থাকবে, এটা কখনোই কমপ্লিট হবে না। দেন সেই ক্ষেত্রে তোমরা কি করবা, জাস্ট নিচে এসে লিখে দিবা যে এই 0.57, অর্থাৎ এই 0.57 10 ইকুয়াল, যেহেতু ভগ্নাংশ তার মানে আমরা অবশ্যই একটা পয়েন্ট দিয়ে নিব, 0.2। দেখো এই 15 মানে কি, আমরা কিন্তু জানি যে 15 মানে F, তাই না। এ যদি 10 হয়, B 11, এমন করে 15 হচ্ছে F, তার মানে 0.2F, ঠিক আছে। আর নিচে হচ্ছে 5। তো ম্যাথটা যেহেতু আমরা শেষ করতে পারি নাই, ম্যাথটা যেহেতু কমপ্লিটেড না, তার মানে তুমি 3টা ডট দিয়ে দিবে, অর্থাৎ ম্যাথটা চলমান, দ্যাটস ইট। সো আমরা ভগ্নাংশের আগের পার্টটা বের করলাম, ভগ্নাংশের পরের পার্টটা বের করলাম। এবার দুইটা অ্যান্সারকে আমরা জাস্ট মার্জ করে দিব, 42.57 16 ইকুয়াল, এই 42 মানে কি ছিল, 2A ছিল, তাই না, 2A, ওকে। এরপর হবে কি আমাদের বলো তো, এরপর হবে এই 57, ঠিক আছে, আচ্ছা সরি, তারপর হবে হচ্ছে আমাদের 57 না, এই 57-এর মান বসাবো আমরা এরপর, ঠিক আছে। আমরা এরপর 57-এর মান বসাবো। 0.57-এর মান কি ছিল, 2F5, দ্যাটস ইট। সো আমরা এই জায়গাতে লিখে ফেলবো, এটা হচ্ছে 16 বেজ, ঠিক আছে, আর এটা ছিল আমাদের 10 বেজে, দ্যাটস ইট। তো আশা করি তোমরা বুঝতে পারছো কত সহজে আমরা আমাদের এই সংখ্যাগুলিকে সলভ করতে পারি, বা কত সহজে একটা ডেসিমাল নাম্বারকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হচ্ছে পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।